গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো, এমন একটি মন্দির রয়েছে যেখানে সব সময় একটি শিখা কোনো দিনও নেভে না, এবং এই মন্দিরে স্বয়ং মা কালী নিজে দর্শন দেন। চলো তাহলে জেনে নেওয়া যাক। তোমরা কি গেস করতে পারছো আমি কোন শক্তিপীঠের কথা বলছি? শক্তিপীঠের অন্যতম হিমাচলের জ্বালামুখী মন্দির 7টি শিখা এখানে কিন্তু কখনো নেভে না। অনির্বাণ অগ্নির শিখার উত্তাপ নিয়ে ছুঁয়ে দেখা যাবে দেবী জ্বালামুখীকে, এমনটাই বিশ্বাস ভক্তজনের। মহাভারতের পাণ্ডবরা, মুঘল সম্রাটরা ঘুরে গেছেন এই মন্দির। হিমাচলের পাহাড়ের গায়ে এ কেমন জ্যোতির্পীঠ, চলো তাহলে জেনে নেওয়া যাক। দেশের বিভিন্ন প্রান্তে শক্তিপীঠের জন্মের কাহিনীটা মোটামুটি আমাদের জানা। আর একবার সংক্ষেপে শুনে নেওয়া যাক। দক্ষযজ্ঞে অপমানিত হয়ে পতির নিন্দা শুনে সতী করেছিলেন দেহত্যাগ। ক্রুদ্ধ মহাদেব সতীর শীতল সব কাঁধে শুরু করলেন প্রলয় নাচন। এই বুঝি সব কিছু ধ্বংস হয়। তখন বিষ্ণু আহ্বান করলেন তার চক্রকে। সেই চক্র সতীর দেহ খণ্ড খণ্ড করে। এক একটি খণ্ড যেখানে পড়েছে সেখানেই গড়ে উঠেছে শক্তিপীঠ। সতীর জীব যেখানে পড়েছিল বলে কথিত আছে, সেখানে আদৌ কিন্তু কোনো জীব নেই, আছে শুধু অগ্নিশিখা, অনির্বাণ জ্যোতি। একটি নয়, 7টি। সেই শিখার মাধ্যমেই যেন ছুঁয়ে দেখা যায় সতী, অম্বিকা বা জ্বালামুখী মাতাকে, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। জ্বালামুখী মাতার শক্তিপীঠ সতীর 51 পীঠের অন্যতম। ভারতের হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় অবস্থিত এই মন্দির। পুরাণ মতে বিষ্ণুর চক্রে খণ্ড বিখণ্ড সতীর পুতদেহের জীবটি নাকি পড়েছিল আজকের হিমাচল প্রদেশের কাংড়া অঞ্চলে। সেখানকার রাজা তখন ছিলেন ভূমিচাঁদ। একদিন রাতে তিনি স্বপ্নে এই উপত্যকায় মন্দির তৈরির নির্দেশ পান। তারপরে এই মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। দেবী এখানে সিদ্ধিদা বা অম্বিকা রূপে পূজিতা। দেবীর জীব এখানে পড়ার জন্য দেবী অনন্ত অগ্নিময় জ্যোতিরূপে এখানে ভক্তদের দর্শন দিয়ে থাকেন। জনপ্রিয় কালী গানের কথা ধার করে বলতে হয়, কত নামে কত জনে ডাকে যে তোমায়, দাও মা সারা। সেই সারা পেতেই এই মন্দিরে নামে ভক্তের ঢল। একটি নয়, 7টি অনির্বাণ জ্যোতি দেবীর 7 রূপে এখানে পূজিতা। বিন্ধ্যবাসিনী, হিঙ্গলাজ মাতা, অন্নপূর্ণা, মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী ও অম্বিকা। আর শিব এখানে রয়েছেন উন্মত্ত। কথিত আছেন অনেক রাজাই নাকি অবিশ্বাস করে এই অখণ্ড জ্যোতি নেভানোর চেষ্টা করেছেন। অখণ্ড জ্যোতি ভাসিয়ে দেওয়ার জন্য নিকটবর্তী ঝরনার জলকে আটকে রাখা হয়েছিল। সেই বাদ দেওয়া জলাশয় আজও রয়েছে এখানে গৌরীকুণ্ড নামে। মন্দিরের দর্শনার্থীরা কুণ্ডটিও দেখতে যান। তবে এত কিছুর পরও অগ্নিশিখা অনির্বাণ থাকায় সকলেই নতমস্তকে ওই মন্দিরে ওই জ্যোতির মাধ্যমে দেবী জ্বালামুখীর অস্তিত্ব মেনে নেন। এরপরই জ্বালামুখী দেবীর জন্য সোনার ছাতা গড়িয়ে দেন এক সম্রাট। কিন্তু দেবী তার মনের দর্প আঁচ করতে পারেন। তৎক্ষণাৎ সেই সোনার ছাতা আগুনে পুড়ে যায়। পরে বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলেন তাতে সোনার আর কোনো গুণ অবশিষ্ট নেই। অন্তরে ভক্তি না থাকলে দেবী যে কিছু গ্রহণ করেন না, এবং তার করাল মূর্তি যে সব তছনছ করে দিতে পারে, এটাই কিন্তু তার প্রমাণ। পাহাড়ের গায়ে 4টি গম্বুজের ওপর তৈরি অম্বিকার এই মন্দির প্রায় 6000 বছর আগে নাকি পাণ্ডবরা তাদের বনবাসের সময় এটিকে ভগ্নপ্রায় অবস্থায় দেখে ভালোভাবে নির্মাণ করেন এর দেওয়াল ও ছাদ। এখন এর দেওয়াল শ্বেত পাথরের কারুকার্য করা আর চূড়া সোনার। ইতিহাস বলছে মন্দিরের ওপরের সোনার অংশ রাজা রণজিৎ সিংহের দান। সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ও জীবনী লেখক আবুল ফজলের আইন আকবরীতেও জ্বালামুখীর পূর্ণ জ্যোতির উল্লেখ রয়েছে। তবে এই অনির্বাণ জ্যোতি বর্তমান বিশ্বের কাছে রহস্যই। সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনী
তুজুকু জাহাঙ্গীরিতে লিখেছেন, পাহাড়ের ঢালু গায়ে গন্ধকের আকর আছে, তার উত্তাপে অগ্নিশিখার সৃষ্টি হয় এবং অনবরত তা বিস্ফোরণ ঘটিয়ে চলেছে। এই কথা কতটা সত্যি তা যাচাই করতে জ্বালামুখী অগ্নিকুণ্ডে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে, কিন্তু সকলেই বিফল হয়েছেন। সবশেষে তাই বলতেই হয়, তিনিই নিত্য শক্তি, জীবনের আদি ও অন্ত তিনিই। তাহলে গাইস, তোমরা সবাই জ্বালামুখী মায়ের ইতিহাস এবং পৌরাণিক মতে জ্বালামুখী